হ্যালো বন্ধুরা, আমরা আগেরকার দিনে দেখতাম ছেলে মেয়ে যাই হোক মানুষ হতে চাইতো টপার, কিন্তু বর্তমান সময় মানুষ হতে চায় ইউটিউবার। এই ইউটিউবার স্বপ্নটাকে নিয়ে আমরা অনেকেই চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু চ্যানেলের লোগো বা চ্যানেলের ব্যানার বা চ্যানেলের ইউটিউব থাম্বনেল যদি সুন্দর না হয় তাহলে মানুষ ভিজিট করার পর তাহলে আর সাবস্ক্রাইব করতে চায় না মানুষ। তো হ্যাঁ, আজকের ভিডিওতে জানবো কিভাবে মোবাইলের মাধ্যমে মডার্ন ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হয়, যার জন্য আপনার প্রয়োজন পড়বে pixellab অ্যাপ্লিকেশনটি, যেটি আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেলই থাকছে। তারপর আমাদের চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও তৈরি করাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তারপর 3 ডট মেনুতে গিয়ে ইমেজ সাইজ, তারপর এখানে আমরা লিখব 1235 × 338। আমরা এই সাইজটি এই কারণে দিচ্ছি যে আমরা সকলে ইউটিউব চালাই মোবাইল দিয়ে, তো মোবাইলের মধ্যে বেশিরভাগে আমরা ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করে থাকি, তো মোবাইলের সাইজটাই দিচ্ছি। পরবর্তীতে কীভাবে করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এখন আমাদেরকে নিউ টেক্সট এই লেখাটি ডিলিট করতে হবে। ওকে, তারপর এই মেনুতে যাব, তারপর কালারে ক্লিক করে আমরা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। ওকে, অলরাইট। তারপর আমরা চলে যাব এই মেনুতে, তারপর শেপে ক্লিক করে আমরা একটি শেপ নিব। এখান থেকে আমরা এই শেপটি নিচ্ছি, তারপর এটার আমরা কালার সিলেক্ট করব, আমরা এই কালারটি দিচ্ছি। ওকে, তারপর এটাকে আমরা কাস্টমাইজ করব। তারপর এখানে অপাসিটি গিয়ে আমরা অপাসিটির পার্সেন্টেজ কমিয়ে দিব। ওকে, আমরা 10% রাখছি। ওকে, তারপর এটাকে কাস্টমাইজ করে নিব। ওকে, তারপর এটাকে আমরা আবার কপি করব। কপি করা শেষ, আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে এই পাশে নিয়ে আসব। ওকে, তারপর পজিশনে ক্লিক করে আমরা এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারি। তারপর আমরা আবার শেপে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে আমরা আরেকটি শেপ নেব। ওকে, তারপর এখানে গিয়ে আমরা এই শেপগুলোকে লক করে নেব। ওকে, তারপর আমরা শেপে ক্লিক করব, তারপর একটি শেপ নেব, তারপর এটাকে আমরা একবারে বাড়িয়ে নেব, এর পার্সেন্টেজ 100% করে নেব। ওকে, তারপর আমরা এই কালারটি সিলেক্ট করব। ওকে, তারপর এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব। তারপর আমাদেরকে রিলেটিভ পজিশনে ক্লিক করতে হবে, তারপর মাঝখানের এই দোনোটাতে ক্লিক করে নেব। ওকে, অলরাইট। তো আমাদেরকে শেপে ক্লিক করতে হবে, তারপর এখানে ক্লিক করে আমরা এই বৃত্ত শেপটি নিয়ে নেব, তারপর এটাকে কাস্টমাইজ করে নেব। ওকে, তারপর আমাদেরকে রিলেটিভ সাইজে গিয়ে এখান থেকে কিছু পার্সেন্টেজ কমিয়ে নিতে হবে। ওকে, তারপর রিলেটিভ পজিশনে ক্লিক করব, তারপর এই মাঝখানের দুইটি অংশতে ক্লিক করে নেব। ওকে ওকে, তো এই শেপটির আমাদেরকে স্ট্রক দিতে হবে, তার জন্য স্ট্রকে ক্লিক করব, তারপর এটাকে এনাবেল করে দেব, তারপর এই কালারটি আমরা সিলেক্ট করে নেব। ওকে, এখন আমাদেরকে আমাদের পছন্দের ছবিটা ইম্পোর্ট করতে হবে গ্যালারি থেকে, তো আমরা ইম্পোর্টে ক্লিক করে গ্যালারি থেকে ছবিটা নিয়ে আসব। ছবিটা আনার পর আমরা এটা রিলেটিভ সাইজে যাব, তারপর এটার পার্সেন্টেজ কমিয়ে নেব। ওকে, তারপর আমাদেরকে রিলেটিভ পজিশনে ক্লিক করতে হবে, তারপর মাঝখানের এই দুটি অংশতে ক্লিক করে নেব। ওকে, অলরাইট। তো এই ফিক্সারটার শ্যাডো অন করতে হবে, তার জন্য আমরা শ্যাডোতে ক্লিক করব, তারপর এটাকে এনাবেল করে দেব। তো শ্যাডো কালার দিব আমরা এই কালারটি। ওকে, তারপর এটার পার্সেন্টেজ বাড়িয়ে নেব। ওকে, এখন আমাদেরকে এখানে ক্লিক করে এগুলা লক করে নিতে হবে। ওকে, অলরাইট। তো এখন আমাদেরকে চলে যেতে হবে এই মেনুতে, তারপর টেক্সটে ক্লিক করে আমাদের নামটি লিখব। ওকে, তো নামটি লেখার পর আমরা নামটিকে কাস্টমাইজ করে নেব। ওকে, তো আমরা নামটির কালার দিতে চাচ্ছি, তো আমরা পছন্দের কালার দেব, তো কালারে ক্লিক করব। ওকে, ডান। ওকে, তো আমরা এই প্রোফাইল সম্পর্কে কিছু একটা লিখব, তার জন্য আমরা আবার টেক্সটে ক্লিক করব, তারপরে এডিটে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইল সম্পর্কে কিছু ধারণা লিখে নেব।
ওকে, তো এই লেখাগুলো লেখা শেষ। এখন আমাদেরকে চলে যেতে হবে অলিংয়ে। এখানে ক্লিক করব, তারপর মাঝখানের এই অংশটা আমরা সিলেক্ট করে নেব। ওকে, তারপর রিলেটিভ সাইজে যাব। আমরা সাইজে ক্লিক করে আমরা এটার পার্সেন্টেজ কমিয়ে নেব। ওকে, তারপর এটাকে কাস্টমাইজ করে নেব। ওকে, তো এখন আমাদেরকে আবার এই মেনুতে যেতে হবে, তারপর ইনফোতে ক্লিক করে আমাদের সোশ্যাল আইকনগুলো নিয়ে আসতে হবে। তারপর আমাদেরকে রিলেটিভ সাইজে গিয়ে আমরা এটার সাইজ কমিয়ে নিতে হবে। আমরা 16% রাখছি। ওকে, তারপর এখানে ক্লিক করে আমরা এটাকে এদিকে নিয়ে আসবো। এখন আমাদেরকে আবার এই মেনুতে যেতে হবে, তারপর টেক্সটে ক্লিক করে আমাদের চ্যানেল সম্পর্কে কিছু স্লোগান অ্যাড করতে হবে। আমাদেরকে এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা ফন্টে ক্লিক করব, তারপর মার্ক ফন্ট। আসলে আমরা বাংলা ফন্ট কীভাবে পিক্সেলab অ্যাড করে এবং ওয়েবসাইটগুলো থেকে কীভাবে ডাউনলোড করে সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, চালিয়ে থেকে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স। ওকে, তো আমরা এই লেখাটার কালার চেঞ্জ করব, তার জন্য আমরা এখানে ক্লিক করে এই কালারটি সিলেক্ট করে নেব। ওকে, তারপর এটাকে কাস্টমাইজ করে নেব। এখন আমাদেরকে এই কভার ফটোটা সেভ করতে হবে, তার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপর কাস্টমে ক্লিক করে আমরা আলট্রা সিলেক্ট করে নেব, তারপর সেভ টু গ্যালারি। অলরাইট, তো এখন আমাদেরকে pixellab অ্যাপসটি থেকে পুরোপুরি বের হয়ে যেতে হবে, তারপর আবার নতুন করে অ্যাপসটি ওপেন করতে হবে। তো অ্যাপসটি ওপেন করার শেষ, এখন আমাদেরকে এই অপশনে যেতে হবে, তারপর ফ্রম গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসতে হবে, অর্থাৎ কভার ফটোর সাইজ একটি ছবি আছে, ওই ছবিটা নিয়ে আসতে হবে। ওকে, এখন আমাদেরকে 3 ডটে যেতে হবে, তারপর ইমেজ সাইজ, তারপর কাস্টমে ক্লিক করে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার এটা সিলেক্ট করে নেব। ওকে, নিউ টেক্সট এই লেখাটি ডিলিট করে নেব, তারপর এই অপশনে যাব, তারপর ইনফোতে গিয়ে আমরা pixellab অ্যাপসটিতে আমরা যে ছবিটা এডিট করেছি ওই ছবিটা নিয়ে আসব। ওকে, তো এখন আমাদেরকে রিলেটিভ সাইজে যেতে হবে, তারপর এটাকে 61% করে নিতে হবে। ওকে, তারপর রিলেটিভ পজিশনে ক্লিক করে আমরা মাঝখানের দুটিতে ক্লিক করে নেব। ওকে, এখন আমাদেরকে এই অপশনে যেতে হবে, তারপর কালারে ক্লিক করে আমরা হোয়াইট কালার করে নেব ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমাদেরকে আবার সেভ অপশনে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যাজ ইমেজ, তারপর কাস্টমে ক্লিক করে আমরা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি।